আমি দুইটা হাদিস পড়ছি মাত্র। মুসলমান দরুদ পড়ার ফজিলত কি আর দরুদ না পড়ার ক্ষতিটা কি। নবীজির সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস। উনি ইরশাদ করেন, হাদিসটি মিশকাত শরীফ দেওবন্দ থেকে ছাপানো। মিশকাত শরীফ জিলদ নম্বর 1 পেজ নাম্বার 87 এর মধ্যে লিপিবদ্ধ আছে। হাদিসের মান হলো হাসান। হাদিসটি জালও নয়, যঈফও নয়। এই হাদিসে তিনি বলছেন, মান সাল্লা আলান নবী ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি ওয়া মালাইকাতুহু 70 সালাতা। অর্থাৎ আব্দুল্লাহ বিন উমর বলেন যে আমার নবীর প্রতি কোন ব্যক্তি যদি একবার দরুদ শরীফ পড়ে, মাত্র একবার নবীজির প্রতি কেউ যদি মুহাব্বতের সহিত দরুদ শরীফ পাঠ করে, তাহলে আল্লাহ তাআলা এবং আল্লাহ তাআলার যতগুলো ফেরেশতা মণ্ডলী আছে সমস্ত ফেরেশতারা সেই ব্যক্তির প্রতি 70 বার দরুদ পাঠ করবেন। জোরে বলে সুবহানাল্লাহ। কতবার? 70 বার। আপনি পড়বেন নবীজির প্রতি একবার দরুদ, আল্লাহ তাআলা আপনার প্রতি পড়বেন 70 বার দরুদ। আল্লাহ তাআলা দরুদ পড়া অর্থ হলো রহমত বর্ষণ করা, তার মানে আপনার প্রতি 70 বার রহমত বর্ষণ হবে। 2 নাম্বার, কেউ যদি নবীজির প্রতি একবার দরুদ শরীফ পড়ে, আল্লাহ তাআলার অগণিত ফেরেশতা মণ্ডলীগণ যতগুলো ফেরেশতারা আছে আপনার প্রতি 70 বার করে দরুদ পড়বেন। সম্মানিত মুসলিম সমাজ, ফেরেশতাদের দরুদ পড়া অর্থ কি? ফেরেশতাদের দরুদ পড়া অর্থ হলো আপনার জন্য মাগফিরাত কামনা করা, যে আল্লাহ তাআলার কাছে বলবেন যে আল্লাহ তুমি এই বান্দাকে ক্ষমা করে দাও। জোরে বলে সুবহানাল্লাহ। আচ্ছা, ফেরেশতারা যদি আপনার জন্য দোয়া করেন, দোয়াটা কবুল হবে না হবে না? মৌলবি যদি দোয়া করে, দোয়াটা কবুল হতেও পারে নাও হতে পারে। পীরও যদি দোয়া করে, দোয়া কবুল হতেও পারে নাও হতে পারে। কিন্তু ফেরেশতা মণ্ডলীরা যখন দোয়া করবেন, সেই দোয়াটা অবশ্যই কবুল হবেন। তাই ফেরেশতাদের যদি দোয়া নিতে চান, নবীজির প্রতি দরুদ পড়া দরকার আছে কি নাই? আছে কি নাই? এই জন্য পড়তে থাকবেন, বিরোধিতা করবেন না। আচ্ছা হুজুর, বিরোধিতা করলে কি ক্ষতি আছে? আমি পড়লাম না, চুপচাপ বসে থাকলাম, আমি পড়া বাদ দিয়ে দিলাম দরুদ, তাহলে আমার কি ক্ষতি হবে? তা আপনার প্রসঙ্গে একটা হাদিস শুনুন। এই হাদিসটি লিপিবদ্ধ আছে সিহাহ সিত্তার অন্যতম হাদিসের কিতাব সুনান ইবনে মাজাহ জিলদ নাম্বার 1 হাদিস নাম্বার 956 এর মধ্যে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাদিসটি জালও নয়, যঈফও নয়, হাদিসের মান হলো সহিহ। মুসলমান এই সহিহ হাদিসে নবীজি বলছেন, মান নাসিয়া সালাতা আলাইকা খাতিয়া তারিকাল জান্নাহ। অর্থাৎ নবীজি বলেন, যদি কোনো ব্যক্তি আমার প্রতি দরুদ পাঠ করা ছেড়ে দেয়, যদি কোনো ব্যক্তি আমার প্রতি দরুদ পড়তে ভুলে যায়, যদি কোনো ব্যক্তি আমার প্রতি দরুদ পড়তে অলসতা করে, অবহেলা করে, সেই ব্যক্তিটা জান্নাতের রাস্তাকে ছেড়ে দিয়েছে। মুসলমান এই হাদিস থেকে কি বোঝা গেল? জান্নাতের রাস্তায় যদি থাকতে হয় দরুদ পড়া লাগবে কি লাগবে না ভাই? লাগবে। আর যারা দরুদ ছেড়ে দিচ্ছে তারা জান্নাতের রাস্তা না জাহান্নামের রাস্তায়? এটা কি আমি বললাম না আমার রাসূলুল্লাহ বলেছেন? আমার রাসূলুল্লাহ বলেছেন। এই জন্য যারা ছেড়ে দিয়েছেন আবার ফিরে চলে আসেন, ফিরে এসে আবার দরুদ পড়তে শুরু করে দেন। মুসলমান আপনি বলতে পারেন যে হুজুর দরুদ ইব্রাহিম ছাড়া অন্য কোনো দরুদ পড়া যাবে না। আমি বলবো আপনাকে এই মাথাতে কে ঢুকিয়েছে এই কথা? দরুদ ইব্রাহিম ছাড়া অন্য কোনো দরুদ পড়া যাবে না। আপনি বলবেন হুজুর আমরা যে নামাজে দরুদ পড়ি সেই দরুদটি পড়বো, আপনাদের দরুদটা পড়বো না। আমি বলবো আপনাকে, মুসলমান আমাদের দরুদ পড়ার দরকার নাই, আপনাকে যেটা দরুদ ভালো লাগে সেটাই পড়ুন, নাকি? যেটা ভালো লাগবে সেটাই পড়ুন। দরুদ ইব্রাহিম যদি পড়া ইচ্ছা করে সেটাই পড়ুন, নো প্রবলেম, আমি নিষেধ করতে যাব না। মুসলমান কিন্তু দরুদ ইব্রাহিম ছাড়া অন্য কোনো দরুদ পড়া যাবে না, এই ধারণাটা রাখা, এটা হলো ইসলাম বিরোধী ধারণা। এই ধারণা রাখা যাবে না। কোরআন ও হাদিসের আলোকে দরুদে ইব্রাহিম পড়া যায় আছে, দরুদে তুনাজিয়া পড়া যায় আছে, দরুদে তাজ পড়া যায় আছে, দরুদে আউলিয়া পড়া যায় আছে, দরুদে রেজবিয়া পড়া যায় আছে, দরুদে গাউসিয়া পড়া যায় আছে। আর ছোট্ট একটা দরুদ আছে, সেটা হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও পড়া যায় আছে। যদি আপনি ধারণা করে নেন যে দরুদ ইব্রাহিম ছাড়া অন্য কোন দরুদ চলবে না, তাহলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বাদ চলে যাবে। বাদ যাবে কি যাবে না? বাদ যাবে, কিন্তু এটাকে বাদ দেওয়া যাবে না। এই জন্য যেটা ভালো লাগে সেটাই পড়ুন, কিন্তু দরুদকে কেউ ক্রিটিসাইজ বা ব্যঙ্গ বা গান বলে আখ্যায়িত করবেন না। আসুন একবার আর দরুদ শরীফ পড়ি।